জল ঢালা হলো বাবার মাথায়। কত বড় শিব মূর্তি নিয়ে দারুণ করে বাঘ সাজিয়েছে। বেশি মানুষ কিন্তু একসাথে নেয়নি এখানে স্নান করে। তো বাঘ সাজানোর জিনিস, ভিড়টা দেখো, জাস্ট আইসক্রিম দিচ্ছে, দেখো ফল দিচ্ছে। পুরো তীর্থযাত্রীদের জন্য জায়গা করা হয়েছে। এখানে ওষুধ দিচ্ছে, ভলিনি দিচ্ছে, খাবার দিচ্ছে, দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আমাদের পোশাক দেখে তো বুঝেই গেছো যে আমরা আজকে কি ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আর আমাদের টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে যে আমরা চলছি নবদ্বীপ থেকে শিবনিবাস পায়ে হেঁটে 40 কিলোমিটার রাস্তা বাবার মাথায় জল ঢালতে। আর তো বেশি কথা বলবো না ইন্ট্রোতে, তার কারণ হচ্ছে চলো ভিডিওটা শুরু করা যাক, তারপরে সব কিছু তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। অবশেষে চলে এসেছি বীরনগর স্টেশনে। তো চলো, বীরনগর থেকে আজকে আমাদের যাত্রা শুরু। তো অনেকে যাচ্ছে বীরনগর স্টেশন থেকে, তো চলো সবাই মিলে যাওয়া যাক। আরও আমাদের পেছনে গ্রুপ রয়েছে, তো সবাই মিলেই যাবো আজকে। তো দেখতে দেখতে আমাদের গন্তব্য কৃষ্ণনগর জাংশনে চলে এসেছি। এই যে সামনেই দেখা যাচ্ছে কৃষ্ণনগর স্টেশন। তো চলো এবার কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোই, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে উঠি। এই যে এখান থেকে আমরা অটো ধরে নিলাম, এই অটো করে এবার যাবো আমরা নবদ্বীপ ঘাটে। তো এখন নামলাম আমরা চরমালদিয়া বাজার। এখান থেকে যাব হেঁটে গঙ্গার ধারে। এই যে সামনে রয়েছে গঙ্গার ঘাট। বাঘটা দেখো কি দারুণ, বাঘটা সাজিয়েছে। এখন সবাই স্নান করবে। এই দেখো এদিকে কিন্তু ঘাট রয়েছে, এই দেখো সব লোকজন কিন্তু ইতিমধ্যে স্নান করে এগিয়ে চলেছে। আমরাও যাব স্নানের ঘাটের দিকে, চলো যাই, তারপরে তোমাদের দেখাই সব কিছু। সামনেই ঘাট, আর এই সামনের ঘাট, এখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা এইদিকে যাব, ঘাট পার হব, তারপরে কিন্তু আবার স্নান করে ফিরবো এই পথ দিয়ে। তোমরা এই ঘাটের ধারে পেয়ে যাবে সমস্ত বাঘ সাজানোর জিনিস, আর সঙ্গে কিন্তু যে জল নেওয়ার জন্য যে ঘটিগুলো, সেগুলো কিন্তু ঘটি, যে মানে বাবার গঙ্গা জল নিয়ে মাথায় ঢালা হবে, সেই ঘটিগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। অনেক বাঘও বিক্রি হচ্ছে। তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে সাজিয়ে নিতে পারো। এই দেখো সামনেই কিন্তু ঘাট, আর এখানে কিন্তু সকাল সকাল কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন সময় হয়েছে সকাল 10টা 20, আর এই মুহূর্তে নবদ্বীপের যে ফেরিঘাট, এই ফেরিঘাটের দিকটা দেখো, কত মানুষের সমাগম, আর বাঘ সাজিয়েছে দেখো। এই আওয়াজেই কিন্তু মনের মধ্যে একটা আলাদা শান্তি, দারুণ দেখো অনুভূতি আজকে। এটা হচ্ছে এই নবদ্বীপের সর্বগঞ্জ ফেরিঘাট। এই ফেরিঘাটের লাইন দেখো, লাইন পড়ে গেছে, দেখো কত মানুষের সমাগম হয়েছে, ভিড়টা দেখো লাইনের। এটা হচ্ছে প্রবেশ, এদিকে কিন্তু বাহির। হ্যাঁ, অবশেষে আমরা চলে আসলাম নৌকাতে। দেখো ভিউটা দেখো, এই দেখো মানুষ কিন্তু এদিকে সমাগম হয়ে গেছে অনেক, ভিড়টা দেখো। দেখো বন্ধুরা, খুব বেশি মানুষ কিন্তু একসাথে নেয়নি, অল্প মানুষ নিয়েই আজকে এই ফেরিঘাট পার হচ্ছে। কারণ বেশি মানুষের সমাগম হলে তো একটু সমস্যা হতে পারে। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে কিন্তু নবদ্বীপের যে ব্রিজ, সেটি। বন্ধুরা, এখান থেকে কিন্তু মায়াপুরের যে মন্দির, নতুন মন্দির, তার কিন্তু চূড়া দেখা যাচ্ছে। এই সেই কিন্তু মায়াপুর ঘাট এই সামনেই, আর এটা হচ্ছে নবদ্বীপের ঘাট। তো আর আমরা স্নান করবো এইদিকে। দেখো ঘাটের ভিড়টা দেখো, তোমাদের দেখায়, দেখো কত ভিড় দেখো। আমাদের বাস দিয়ে ঘেরা, কিন্তু এর বাইরে বেরো দিচ্ছে না, কারণ গঙ্গার কিন্তু প্রচুর স্রোত আজকে, আর জল কিন্তু অনেক বাড়বে, দেখে বুঝতে পারবে গঙ্গার ঢেউটা কত। বন্ধুরা, এখানে তোমাদের বলে রাখি, এখানে ফেরিঘাট কিন্তু অনেক কটা করেছে টেম্পোরারি, কারণ না হলে এত মানুষের সমাগম একসাথে তো ট্যাকেল দেওয়া সম্ভব না। সেই জন্য কিন্তু 4-5টা ফেরিঘাট একসাথে চলছে। যে আমরা যেখানে নামলাম, এটা টেম্পোরারি বানিয়েছে, এই ঘাটে আমরা স্নান করবো। এটা এখানে কিন্তু মানুষ স্নান করছে, এটা হচ্ছে স্নানের ঘাট করা হয়েছে টেম্পোরারি, মানে ঘাটটা পার্মানেন্ট, কিন্তু এই বাঁশ দিয়ে ঘেরা হয়েছে।
এই যে মানুষজন এখানে স্নান করে, এখানে শিব মন্দির রয়েছে, অনেকেই জল ঢালছে। আর এই ঘাটটা কিন্তু অতটা ভিড় নেই, যথেষ্ট ফাঁকা রয়েছে এই স্নানের ঘাটটা। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়ও বাড়বে। আর আজকে গঙ্গার স্রোতটা তোমরা দেখে বুঝতেই পারবে। দেখো গঙ্গার স্রোতটা দেখো, সবাই স্নান করে কিন্তু বেরিয়ে পড়েছে। দেখো পাখির আওয়াজ, বাবার উদ্দেশ্যে, মানে বাবার মাথায় জল ঢালবার জন্য। তো চলো আমরা এগিয়ে যাই। তো এই যে এখান থেকে কিন্তু মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্য ফেরি পাওয়া যাবে। আর স্বরূপগঞ্জের জন্য আজকে টিকিট রয়েছে 3 টাকা করে। তো চলো, আমাদের কিন্তু টিকিট কাটা আছে। আমরা আসার সময় টিকিট কেটে নিয়েছিলাম একবারে দুপারের। তো জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? এখন তো সবে শুরু হলো, এখনো যাই। হ্যাঁ, আগে পার হয়ে ওই পারে যাই, তারপরে বোঝা যাবে যে এই রাস্তার সাথে আমরা কীরকমভাবে মানিয়ে নিতে পারি। তো আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে নবদ্বীপের যে ফেরিঘাট, সেখান থেকে কিন্তু ছাড়লো। ওই যে দূরে দেখা যাচ্ছে কিন্তু মায়াপুরের নতুন মন্দির। আর মানুষজনের মধ্যে কিন্তু সেই উত্তেজনা। সব কটা নৌকা কিন্তু মানে এই বাঁ পাশে যেগুলো দাঁড়িয়ে রয়েছে আমার, সেগুলো কিন্তু যাবে স্বরূপগঞ্জে। আর ডান দিকে যে নীল নৌকা দেখা যাচ্ছে এটা কিন্তু যাবে মায়াপুরে। এখান থেকে মায়াপুর এবং নবদ্বীপ দুদিকে যাওয়ার জন্যই বোট পাওয়া যায়। যেখান থেকে দেখো দূরে দেখা যাচ্ছে কি সুন্দর মায়াপুরের মন্দিরটা। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে খোরে নদী। এই যে দূরে কিন্তু খোরে নদী এবং গঙ্গা নদীর জল স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুটো দু রকমের জল। তো এখানে কিন্তু একটা নৌকা খালি হবে, তারপরে আমরা নামবো। নৌকার থেকে নৌকাতে নামাচ্ছে, দুটো নৌকা একসাথে। আর এদিকে কিন্তু মানুষজন ওঠার জন্য তাড়াহুড়ো লাগিয়েছে। এই দেখো এদিকে উঠছে আর এদিকে নামার জন্য ভিড়টা দেখো। ফেরিঘাট পার করে রয়েছে একটি শিব মন্দির, যেখানে তোমরা শিবলিকে জল দিতে পারো, তারপরে আবার এগিয়ে চলতে পারো তোমাদের গন্তব্যে। এখান থেকে কিন্তু আমরা বেরোলাম, বন্ধুরা স্নান করে যে বেরিয়ে চলে আসলাম। এই দিক দিয়ে কিন্তু প্রবেশ মানে ফেরিঘাটে। আর আমরা ফেরিঘাট থেকে বেরিয়ে এবার সামনের দিকে এগিয়ে চলি। আর রাস্তায় তোমাদের অপরূপ সৌন্দর্যের যে শিবের ভক্তগণ রয়েছে তাদের সাথে দেখা করাই আমরাও দেখি। তো চলো এগিয়ে যাই। তো বন্ধুরা এবার ফেরিঘাট থেকে বেরিয়ে চললাম শ্রীনিবাসের উদ্দেশ্যে। হাঁটা শুরু হয়েছে আমাদের, এখান থেকে হাঁটা শুরু করলাম। দেখা যাক হেঁটে এই 40 কিলোমিটার রাস্তা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এখন বাজে 11:10। এই 11:10-এর সময় আমরা শুরু করলাম আমাদের আজকের শিবনিবাসে যাওয়ার যাত্রা, পদযাত্রা। তো দেখা যাক কত ঘন্টাতে পৌঁছাতে পারি শিবনিবাসে। তো চলো এগিয়ে চলি সামনের দিকে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো রাস্তাতে অনেক জায়গাতেই জল, এই যেখানে যে প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ, সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারো বিনামূল্যে একদম। দেখো মানুষের সমাগম, এখান থেকে কত ভিড়। আজকে রোদ্রের তাপ বেশ ভালো রয়েছে। আজকে কিন্তু এখনো পর্যন্ত মেঘলা হয়নি। বন্ধুরা সামনে কিন্তু আসছে সেই বিখ্যাত কেদারনাথ। তো দেখাই তোমাদের, দেখো এটা নিয়ে কিন্তু ঘাটে যাচ্ছে স্নান করতে। তো এই স্নান করবার পরে তারপরে কিন্তু এটাই যাবে আবার শিবনিবাসে কেদারনাথ। বলে জয় শ্রী কেদার। তো বন্ধুরা মানুষের ক্রেজ দেখো, এখানে কিন্তু লাখো লাখো মানুষ আজকে এই পায়ে হেঁটে যাবে আমাদের নবদ্বীপ থেকে শিবনিবাসে। দেখো রাস্তার ভিড়টা দেখো, এরকমভাবেই কিন্তু সারা রাস্তা মানুষের সমাগম থাকবে আজকে। এই যে রাস্তাতে অনেক জায়গাতেই জল ছত্র এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে। যেখানে পিছনে কিন্তু জলের বোতল দিচ্ছিল, মানে এরকমভাবে বিভিন্ন জায়গাতেই কিন্তু খাবার দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, জল দিচ্ছে। তো এরকমভাবে সারা রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গাতে মানুষ আজকে ভক্তদের সেবা করেন। তো আমরা আজকে জীবনে প্রথমবার দুজন মিলে কিন্তু কেদারনাথ গেছিলাম সেই পাহাড়ি রাস্তাতে। তো তারপরে কিন্তু আবারও দুজন মিলে চলে এসেছি। এবার 40 কিলোমিটার ডিস্টেন্স কভার করব পায়ে হেঁটে। তো গতবার করেছিলাম 22 কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথে, তো এবার শিবনিবাসে। তো চলো আশা করছি সম্পূর্ণভাবেই কমপ্লিট করতে পারবো। তো দেখা যাক কতদূর কি পারি, বাবা কতটা কৃপা করে। তো বাবার উপরেই কিন্তু সব কিছু। বন্ধুরা কতটুকু বাচ্চা দুটো ভাই এগিয়ে চলেছে বাবার উদ্দেশ্যে, মানে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে শিবনিবাসে। পাক রাখার জন্য জায়গা করা হয়েছে, জলের বোতল দিচ্ছে আর প্রসাদ দিচ্ছে। দেখো তোমরা যারা বাসে করে আসছো এই নবদ্বীপের ফেরিঘাটে, তাদের কিন্তু বাস এই পর্যন্তই আজকে নামিয়ে দেবে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের উপরে আমরা হেঁটে এলাম। এই 1 কিলোমিটার হেঁটেই তোমাদের যেতে হবে গঙ্গা স্নান করতে। তাপ দেখো বন্ধুরা, এই রোদের মধ্যে চরম গরম আজকে, একদমই
বৃষ্টির কোনো চিহ্নই নেই। আমাদের মায়াপুরের মন্দির চলেছে শিবনিবাসের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে এসেছি আমঘাটা স্টেশনে। আর এই পর্যন্তই কিন্তু রয়েছে কৃষ্ণনগর থেকে ট্রেন লাইন, কিন্তু এখনও ট্রেন চলাচল চালু হয়নি। তো এগিয়ে চলেছি, সামনে হাজার হাজার মানুষের সমাগম। তো চলো সবাই মিলে একসাথে যাই বাবার নামে বম ভোলে বলে। এই যে এই শিব নিয়ে কিন্তু স্নান করে তারপরে ফিরবে সবাই শিবনিবাসের উদ্দেশ্যে। এখন চলেছে সবাই শিবনিবাসে স্নান করতে। দেখো চলেছে সবাই মিলে একসাথে। চলো এখানে দেখো বন্ধুরা, বাবার টানে সকলে তাদের ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে এগিয়ে চলেছে। ঠান্ডাতে সবাই বসেছে। দেখো সবাই এখানে বাঁক রেখেছে, এটা হচ্ছে ভোলে বাবার বাঁক। কি দারুণ লাগছে দেখো, দিয়ে সবাই এখানে কিন্তু রেস্ট নিচ্ছে। দেখো বাঁক সাজিয়েছে কি, আর এই দেখো মানুষজন এখনো যাচ্ছে স্নান করবার জন্য। দেখো হরিশপুর বেপাড়া, এখানে কিন্তু বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখো গানের ব্যবস্থা করা হয়েছে, জাস্ট গান বন্ধ বলে এখন তোমাদের সামনে ভয়েস দিতে পারছি। আর এখানে কিন্তু বিনামূল্যে বাথরুম করার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে। দেখো জলের ব্যবস্থাও রয়েছে। এখানে কিন্তু কয়েক হাজার মানুষ এসে বিশ্রাম নিচ্ছে, আবার এখানে বিশ্রাম নিয়ে কিন্তু তারা এগিয়ে যাবে। সামনের দিকে খাবারের ব্যবস্থাও আছে। চলো তোমাদের দেখিয়ে নিয়েছে একবার। দেখো এখানে কত মানুষ, দেখো সামনে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে। দেখো সবাই যাবে শিবনিবাসে বাবার মাথায় জল ঢালতে। এই দেখো এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বসে খাওয়ার এবং নর্মালি দিচ্ছে। দেখো কয়েকশো মানুষ একসাথে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে, এবং রাস্তা দিয়ে সবাই এগিয়ে চলেছে। রাধা গোবিন্দ যে কি বাগপাড়া বারোয়ারি, এই বারোয়ারিতে কিন্তু অনেক মানুষের বসার জন্য ব্যবস্থা করা রয়েছে, প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরেই কিন্তু কৃষ্ণনগর। তো এখানে কিন্তু মানুষজন এসে দেখো কীরকমভাবে তাদের বাঘগুলোকে রেখেছে। এখানে মহাদেবটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে, আর পেছনে রয়েছে কিন্তু কেদারনাথ মন্দির। তো দেখে বুঝতেই পারছো এই যাত্রা কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা মোটামুটি 8 কিলোমিটার মতো চলে এসেছি, 7-8 কিলোমিটারই হবে। তো হরিশপুরে, হ্যাঁ এই হরিশপুরে বিশ্রামাগার থেকে কিছুটা বিশ্রাম নিলাম, এবং এখানে প্রসাদ দিচ্ছিল। এখানে সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো রাস্তায় এরকম, এরপরে কিন্তু আবার আমরা কৃষ্ণনগরে বেশ ভালো ব্যবস্থা পাবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন এগিয়ে যাওয়া যাক, কারণ এখনও অনেক রাস্তা যেতে হবে। হ্যাঁ কি দারুণ করে বাঘ সাজিয়েছে মানুষজন। তো চলো সবাই মিলে চলি। দেখুন এখানে অনেক মানুষজন কিন্তু রেস্ট নিচ্ছেন বাঘ রেখে, আবার অনেক মানুষজন চলেছে বাবার উদ্দেশ্যে। তো চলো আমরাও এগিয়ে চলেছি। এখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিই। তো বন্ধুরা প্রসাদ গ্রহণ করে আবারও এগিয়ে চলেছি বাবার ধামের উদ্দেশ্যে, শিবনিবাসের উদ্দেশ্যে। আর সঙ্গে আমাদের রয়েছেন মহাদেব। এই যে এখানে কিন্তু মহাদেব চলেছে আমাদের সঙ্গে সঙ্গে। এই যে আইসক্রিমও পাওয়া যাচ্ছে রাস্তাতে, মানুষকে এত গরমের মধ্যে ঠান্ডা করার জন্য মানুষজন আইসক্রিম দিচ্ছে। দেখো এই দেখো বন্ধুরা, এখান থেকে জলের বোতলও দিচ্ছে, বাঁক রাখারও জায়গা রয়েছে অনেক। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এরকম একটা গাছের ছায়া পেয়েছি, যেখানে মানে হাঁটতে কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু এত রোদ আজকে, একটু বৃষ্টির কোনো চিহ্ন নেই। তো এই রাস্তায় এত গরম কি বলবো, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি বাবার নাম করে। এখানে ফল দিচ্ছে, কত মানুষ একসাথে কিন্তু এগিয়ে চলেছে বাবার উদ্দেশ্যে, দিচ্ছে। তো এখান থেকে কিন্তু ফল নিলাম, এবং ফল গাছটির সঙ্গে দিকে কিন্তু পায়েস দিচ্ছে। মানে রাস্তায় কিন্তু খাবারের কোনো অভাব নেই, মানে কোনো কিছু কিনে খেতে হবে না। আইসক্রিম থেকে শুরু করে, জল থেকে শুরু করে, ফল, তারপরে রাইস, পায়েস, পোলাও সব আছে। রাস্তায় কিন্তু কোনো কিছু অসুবিধা নেই, লুচি ঘুগনিও আছে। তো এখন বাজে 2:40, প্রায় চলে এসেছি কৃষ্ণনগরে। তো চলো কৃষ্ণনগর টাউনে প্রবেশ করছি। তো প্রপার কৃষ্ণনগরে কিন্তু প্রবেশ করে গেছি আমরা। এবার কৃষ্ণনগরের ভিড়টা দেখো, দূরে দূরে পর্যন্ত শুধু
আজকে শিব ভক্তদের সমাগম আর মেলা। দেখো মানুষজন কিভাবে এগিয়ে চলেছে। তো দেখতে দেখতে চলে এসেছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর দেখে দেখে বুঝতেই পারছো, দেখে রয়েছে কিন্তু কৃষ্ণনগর যে বিগ বাজার ছিল সেটি। এখন এই পর্যন্ত এসেছি, এখন সময় হয়েছে প্রায় 3টে ঘড়িতে। তো চলো, দেখো এখানে কিন্তু রাস্তা ভেজাচ্ছেন, সকলের পায়ে নিচে যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই জন্য। তো মানুষজন কিন্তু যথারীতি অনেক সমাগম। তো চলো এবার কৃষ্ণনগরের মধ্যে কৃষ্ণনগরটা পার করি। তো দেখতে দেখতে চলে এসেছি কৃষ্ণনগর পৌরসভার মধ্যে। কৃষ্ণনগরের এই মাথা থেকে ওই মাথা যেখান থেকে আমরা বেরোবো আর কি, বাদুরতলা দিয়ে, তো সেটা প্রায় 3 কিলোমিটারের ডিস্টেন্স। সবে কৃষ্ণনগর পৌরসভার মধ্যে প্রবেশ করলাম, তো এগিয়ে চলেছি। দেখো কত মানুষের সমাগম আমাদের পিছনে যেমন দেখতে পাচ্ছ, সামনেও দেখো কত মানুষের সমাগম। দেখো এখানে কত বড় একটি শিবের মূর্তি রয়েছে। এই শিব মূর্তিটা কিন্তু যাবে শিবনিবাসে। কত মানুষজন রয়েছে, এগুলো রাত্রে যাবে। এরা এখন জল আনতে যাচ্ছে, আবার জল নিয়ে আবার ফিরবে। কৃষ্ণনগর কালেক্টরি অফিসের সামনে রাস্তায় কিন্তু অনেক জায়গাতে মেডিকেল ক্যাম্প বসেছে। তোমরা চাইলে সেখান থেকে ওষুধ দিচ্ছে, তারপরে কলোনি দিচ্ছে, আরও যা যা লাগে এই রাস্তায় চলতে গেলে যদি কোনো সমস্যা হয় তার জন্য চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। আর খাবারের তো অঢাল ব্যবস্থা রয়েছে। মানে কৃষ্ণনগর জর্জকোট মোড়। তো এখন বাজে প্রায় 4টে, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। এই যে দেখে বুঝতেই পারছো, সামনে কিন্তু রয়েছে কৃষ্ণনগর পোস্ট অফিস। এই দেখো বন্ধুরা, এইসব জায়গাগুলোতে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে তোমরা বসে ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারো। এখন বাজে সময় 4টে, আর আমরা চলে এসেছি এখন বাদুরতলাতে। তো চলো, এখান থেকে এখনো প্রায় 25 কিলোমিটার রাস্তা। তো আমরা বাদুরতলা ছেড়ে এগিয়ে চলেছি সামনের দিকে। তো এখানে দেখো মানুষের সমাগম কত, তোমাদের দেখায়। সামনে যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর কিন্তু এই আমাদের ভোলেনাথের ভক্তদেরই কিন্তু আমাদের চোখে পড়বে। তো আমরা এখন হেঁটেই চলেছি, প্রায় 15-16 কিলোমিটার মতো হেঁটে এসেছি। এখনও যেতে হবে অনেকটা রাস্তা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর রাস্তায় কিন্তু কোনো কিছুর অভাব নেই, দেখো। তো বন্ধুরা এই দেখো, এখানে কৃষ্ণনগর গোদাডাঙ্গাতে এই যে মাঠটা আছে, এই মাঠে কিন্তু পুরো তীর্থযাত্রীদের জন্য জায়গা করা হয়েছে। পুরো মাঠে বসার জন্য জায়গা আছে, অনেক খাবারের দোকান রয়েছে এবং ফ্রিতেও হয়তো প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখো এদিকে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো খাওয়া দাওয়া এবং কোনো রকম মেডিকেলের কিন্তু কোনো অসুবিধাই নেই। গোদাডাঙ্গাতে কিন্তু মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে, এখানে ওষুধ দিচ্ছে, ভলিনি দিচ্ছে, আর এদিকে কিন্তু খাবার দিচ্ছে। দেখো, আর এই পুরো মাঠে কিন্তু আজকে যে পুণ্যার্থী তাদের ভিড়। আমরাও সেরকমই এই মাঠেই এসে এই মুহূর্তে একটু রেস্ট নেব। দেখো বন্ধুরা কত বড় শিব মূর্তি নিয়ে এগিয়ে চলেছে শিবনিবাসের উদ্দেশ্যে। তো এখন গোদাডাঙ্গা থেকে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, এবার বেরোতে হবে, তাই তো? চলো, এবার এখান থেকে প্রায় 22-23 কিলোমিটার রয়েছে শিবনিবাস। এখন আমরা 50% আসতে পারিনি, আর ঘড়িতে সময় হয়েছে 4:30 মতো। এই রাস্তাতে আমরা বিভিন্ন জায়গাতে ভালো রাস্তা, বিভিন্ন জায়গাতে খারাপ রাস্তা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। কিন্তু একটু অসুবিধা হলেও বাবার কাছে তো যেতেই হবে, পায়ে হেঁটেই। তো দেখা যাক আর কতদূর পায়ে হেঁটে যেতে পারি। দেখো বন্ধুরা কত মানুষজন, সঙ্গে কিন্তু মানুষ শিব সেজেছেন, এই যে শিব সেজেছেন, আর কত ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন বাবার মাথায় জল ঢালবার উদ্দেশ্যে। দেখো কত ছোট ছোট, আমরা নিজেরাই হাঁটতে পারছি না, এখানে বাচ্চাদের নিয়ে চলেছে সবাই। এখন ঘড়িতে সময় হয়েছে 5:15, মোটামুটি 20 কিলোমিটারের উপরে রাস্তা চলে এসেছি। তো এখনও সামনে অনেক রাস্তা, মানে আরও 20 কিলোমিটার মতো রাস্তা রয়েছে সামনে। তো এখন কিন্তু দেখে বুঝতে পারছি সূর্য প্রায় ডুবে গেছে। তো মানুষের সমাগম কিন্তু যথেষ্টই, দেখো পুরো রাস্তা কিন্তু দেখো বন্ধুরা, এই সারা রাস্তা কিন্তু এখন মানুষের মেলা।
এখন সন্ধে হচ্ছে আর মানুষের ভিড় কিন্তু বাড়ছে মনে হচ্ছে। এখানে কত বড় ভোলেনাথের একটি মূর্তি নিয়ে মানুষ এগিয়ে চলেছে। দেখো সামনে ভিড়টা দেখো জাস্ট, বাবা ভোলেনাথ। আমরা মহাদেবের সাথে যাব, মহাদেবের মাথায় জল ঢালতে। তো চলো, পেছনে রয়েছে মহাদেব। দেখো বন্ধুরা, মেলা কাকে বলে, ভিড়টা দেখো জাস্ট। দেখো এখানে রাস্তাতে পেতে দিয়েছে যাওয়ার জন্য, এরকম ভাবে রাস্তাতে অনেক খোয়া ওঠা, রাস্তা খারাপ, এই জন্য এরকম পাতা রয়েছে। তো বন্ধুরা, বেশ প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। এসে এই প্রসাদ গ্রহণ করছি, মানে এখন পর্যন্ত এই প্রসাদ গ্রহণ করেছিলাম না। মিডিলে অনেক খাবার দিচ্ছিল, কিন্তু খেয়ে হারা যায় না। কিন্তু একদিকে রাস্তা এত খারাপ, তো তারপরেও এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো এখন এখান থেকে প্রসাদ গ্রহণ করি, আর এখানে অনেক মানুষজন বসে রয়েছে আমাদের চারপাশে। এখন সময় হয়েছে 8:15 আর আমরা এসে পৌঁছেছি ঝাউতলাতে। এখন 8:15 সময় ঝাউতলাতে ভিড়টা দেখো। তো এরকম হাজার হাজার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে দেখছে। এখন আমরা আছি সাতটা মোড়ে, আর এখান থেকে কিন্তু গাড়িগুলোকে আটকিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সাতটা মোড়ে, আর এখান থেকে সব কিন্তু নো এন্ট্রি। এখন বাজে ঘড়িতে 10:30। তোমার বন্ধু, তোমাদের বন্ধু খোঁজ করছে। আমরা এখানে সাতটাতে বসে এখন প্রসাদ গ্রহণ করছি, তারপরে আবার হাঁটা, শরীর আর চলছে না। তো সেই সাতটা মোড় থেকে কিন্তু প্রায় 6 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এদিকে কিন্তু কোনো গাড়ি টাড়ি কিছু চলছে না, মানে চাইলেও গাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। আর এই বিভিন্ন জায়গাতে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। দেখো এখানে কিন্তু লাইভ ডিজে হচ্ছে এবং লাইভ স্ক্রিন শেয়ারিং হচ্ছে। এখানে ডিজে হচ্ছে, এখানে আমাদের দেখাও যাচ্ছিল। প্রায় 3 কিলোমিটার আগে থেকে লাইন পড়ে গেছে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার। দেখো দুদিকে লাইন পড়েছে, ছেলে আর মেয়েদের আলাদা আলাদা। এখন বাজে 1:15, লাইন আগানোর কোনো নাম নেই। লাইন আগানোর একদমই নাম নেই। কি পরিস্থিতি, একদম এটা মেন লাইন, এদিকে লাইন সব এক্সট্রা হয়ে গেছে। আড়াইটের সময় লাইন কিন্তু সেভাবে এগোচ্ছে না, এদিকে মানুষের সব বসে পড়েছে রাস্তার উপরে। তোমরা যদি কাছাকাছি থেকে থাকো, অনেক মানুষজন এসে কিন্তু এখানে রেস্ট দিচ্ছে। তারপরে আবার এই ব্রিজ সামনে রয়েছে, মোড় থেকে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। লাইন দুটো, একটা তো মহিলা, একটা চলো সামনের দিকে যাই। এখন বেজে গেল 3টে, আর 3টের সময় আমরা চলেছি চিংড়ি মাঠের উদ্দেশ্যে। মানে চিংড়ি মাঠের দিকে এখন প্রবেশ করতে দিল এই মাত্র। এখান থেকে প্রায় এখনো 2 কিলোমিটার। চলো একটু একটু করে এগোতে রয়েছে লাইন। এখন বাজে 3:10। এই দেখো সামনে রয়েছে চুরলি ব্রিজ, অবশেষে শিবনিবাস ব্রিজ। এখান থেকে এখনো 1.5 কিলোমিটার। মেয়েদের লাইন আলাদা আর ছেলেদের লাইন আলাদা। তো আমরা দুজন ছিলাম, তো যথারীতি আমি ছেলেদের লাইনে এসেছি। আর এখানে ছেলেদের লাইনেও কিছু মেয়েরা এসেছে, কিন্তু মেয়েদের লাইনে একটু আগে এগোচ্ছিল বলে তোমাদের দিদিভাইদেরকে আগে পাঠিয়ে দিয়েছি আলাদাভাবে। তো সামনেই আছে, তো আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি, ব্রিজের উপরে আছি। তো চলো ব্রিজটা পার করি আর দেখা যাক এখনো কত সময় লাগে। অবশেষে দেখা হয়েছে প্রায় 3-4 ঘন্টা পরে। যাই হোক, ছেলেদের লাইনের মধ্যে নিয়েছি, এগিয়ে যাই। দুটো লাইন একসাথেই টানছে এখন, জাস্ট একটুখানি আসার পড়বে।
আবার এরকমভাবে লাইন। এখন বাজে 4:15 আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার এখনও বাবার মন্দির। তো দেখা যাক এখন বাজে 4:15, কতক্ষণে বাবার মাথায় জল ঢালতে পারি, কটা বাজে, তো সেটাই কিন্তু দেখার অপেক্ষা এখনো পর্যন্ত। এবছর কিন্তু ছেলে মেয়েকে একসাথে কোনো মতেই প্রবেশ করতে দিল না। এই যে একদম ছেলে এবং মেয়েদের পুরো লাইন কিন্তু আলাদা, কোনো রকমে ছেলেদের লাইনে মেয়েদের অ্যালাউ করছে না। এই যে লাইন কিন্তু এগোচ্ছে না, বেশ কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এদিকে কিন্তু বেলা উঠে গেছে, 5টা বেজে গেল, আর একটু পরে কিন্তু সূর্য দেখা পাবো আমরা। এই লাইনে দাঁড়িয়েই মনে হচ্ছে, তাও এখনো বাবার মাথায় জল ঢালার কোনো গ্যারান্টি নেই কখন হবে। এই দেখো এখানে কিন্তু সবাই বলছে যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছে, লাইন নাকি এগোচ্ছে না সামনে, কিন্তু আমাদের লাইন তো অনেকক্ষণ ধরে এগোচ্ছে না। তো দেখা যাক, এখন বেলা 5টা বাজে, মানে ভোর 5টা, সকাল 5টা যাই বলো না কেন, দেখা যাক কতক্ষণে জল ঢালতে পারি। 5:30 বাজে, এখন লাইন এখনো শুরু হয়েছে। দেখা যাক পুজো দিতে দিতে কটা বাজে, মানে জল ঢালতে ঢালতে। একদম বাগানের মধ্যে দিয়ে আমাদের ছেলেদের লাইন। এই রাস্তা ভাঙাচোরা রাস্তা, পুরনো ঘর ছিল, মন্দির রয়েছে এইদিকে, কিন্তু ঘুরিয়ে দিচ্ছে কত দূর দূর। পঁচিশে এখন বাজে 5:40, এদিকে কিন্তু সূর্যি মামা উঠে গেছে, আর সঙ্গে মন্দিরের সামনে আমরা এই মন্দিরের মধ্যে যে লাইন রয়েছে তাতে প্রবেশ করব। তো দেখা যাক কতক্ষণে কি জল ঢালতে পারি। দেখো এই মাঠের মধ্যে সম্পূর্ণরূপে দেখো একদম লাইন করা রয়েছে, কতগুলো লাইন ব্যাগ পার করে তারপরে যেই বাবার মাথায় জল ঢালতে পারবো সেটা এখন সামনে এগিয়ে গিয়েই দেখতে হবে। এখন বাজে 5:45, আর এই দেখো সবে মাত্র মন্দিরের মাঠের মধ্যে প্রবেশ করলাম। তো এই মন্দিরে কিন্তু জিগজ্যাগ লাইন করেছে, এই পেছনেই রয়েছে কিন্তু মন্দির। আর দেখা যাক কতক্ষণের ভিতরে প্রবেশ করে জল ঢালতে পারি। এখন সকালের সূর্য উঠে গেছে, দেখে দেখে বুঝতে পারছো। আর এই দেখো লাইন কিন্তু শুধু জ্যাক। ভিউটা দেখো, এখন সূর্যোদয়ের সময় মন্দিরের ব্যাগটা কি দারুণ লাগছে দেখো। চলো একদম মন্দিরের প্রবেশ গেট সামনে, তার আগে কিন্তু 3-4টে জিগজ্যাগ লাইন রয়েছে, এই জিগজ্যাগ লাইন পার করেই যেতে হবে বাবার মাথায় জল ঢালতে। তো চলো আবার জিগজ্যাগে যাই। মন্দিরের একদম প্রবেশ পথের সামনে কিন্তু প্রবেশ করতে পারছি না, তার কারণ হচ্ছে লাইনটা তোমাদের দেখায়, দেখো কীভাবে জিগজ্যাগ করিয়েছে। এই জিগজ্যাগেই প্রায় 500-600 মিটার হাই দিয়েছে। তো চলো দেখা যাক কতক্ষণে ছাড়ে। এদিকে কিন্তু মহিলাদের লাইন ছাড়ছে এই মাত্র। তো চলো আমাদের লাইন গিয়ে চলেছে, আর এদিকে মেয়েদের লাইন এখন স্টপ রয়েছে। তো বন্ধুরা অবশেষে কিন্তু জল ঢালা হলো বাবার মাথায়। আজকে বাবার যে দর্শন সেটা তোমাদের করাতে পারলাম না, কারণ এত ভিড়ের মধ্যে তো ভিডিও একদমই অ্যালাউ নেই, ছবিও অ্যালাউ নেই। যাই হোক বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এখন সময় হয়েছে সকাল 6:10। গতকালকে আমরা 11টা পরে জল দিয়ে বেরিয়েছিলাম, আর এই মাত্র বাবার মাথায় জল ঢালা হলো। তো এখানে মানুষের প্লেস দেখে বুঝতেই পারছো কতটা আবেগ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গতে জল ঢালবার জন্য। তো এখানে কিন্তু লাইন যথেষ্টই বড়, আজকে অনেক দূর পর্যন্ত লাইন আছে, কিন্তু আমরা যথারীতি রাত্রেবেলা কটার সময় এসে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, সবই ভিডিওতে রয়েছে। এটা কিন্তু এশিয়ার যে দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির, তার পাশেই রয়েছে আরও একটি শিব মন্দির, এখানেও কিন্তু মানুষ জল ঢালছে। এই দেখো এখানে কিন্তু অনেক মানুষের সমাগম রয়েছে, এদিকেও কিন্তু সেই লাইন করে করেই জল ঢালছে সবাই, কিন্তু সকলেই ঢালছে না, যারা ঢালছে অনেকেই ঢালছে। আবার এই শিবলিঙ্গটাও কিন্তু অনেক বড়, তোমাদের বাইরে থেকে একটু দেখায় জুম করে, দেখো দেখে বুঝতে পারবে। সবাই কিন্তু এই উপরের দিকে উঠে এই শিবলিঙ্গে জল ঢালছে। তো তোমরা কিন্তু চলে আসতে পারো আগামী বছর বা যে কোনো সোমবার এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালার জন্য। হ্যাঁ, আমাদের এই শিবনিবাস নিয়ে ভিডিও আছে চ্যানেলে, তো সেটা আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশানে। এই ভিডিওতে এইসব নিয়ে বেশি কিছু তোমার সাথে আলোচনা করছি না, তো সেটা দেখে নিতে পারো। ভিউটা দেখো সকালবেলা কি দারুণ লাগছে এই দুটো মন্দিরে। আর এই পাশে কিন্তু রাম সীতা মন্দিরও রয়েছে, এই রাম সীতা মন্দিরের দর্শন করবার জন্য কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে, দেখে বুঝতেই পারছো। মানুষ এই বছরে যে শ্রাবণ মাসের
লাস্ট সোমবার, সেটা কিন্তু এত সুন্দরভাবে পালন করা হচ্ছে সেটা দেখে বুঝতেই পারছো। এখন 7টা বাজে, আমার অনেকক্ষণ আগে জল ঢালা হয়ে গেছে, আর ম্যাডামের এখন লাইনে এই যে হাত তুলছে। এখান থেকে লাইনটা কমপ্লিট করে এই যে মন্দির, তো এখানে দেখা যাক কতক্ষণে জল ঢালা হয়। দেখো বন্ধুরা, তোমাদের ভিতরের পরিস্থিতিটা একটু দেখাই। দেখো কত মানুষের সমাগম, এখানে কিন্তু কোনো রকমই দাঁড়ানো যাচ্ছে না, মানে কয়েক সেকেন্ডের মধ্যে জল ঢেলে বেরিয়ে আসতে হচ্ছে। আর বাইরে যেহেতু এত লাইন, হাজার হাজার ভক্তের, লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজকে। এই যে অবশেষে ম্যাডামের প্রথমবার এই যে চলেছেন শিবজি মাথায় জল ঢালবার উদ্দেশ্যে বাবা ভোলেনাথের মাথায়। তো দেখা যাক কতক্ষণে জল ঢেলে বেরোতে পারে। এখন মেয়েদের লাইন কিন্তু একদম অনেক ভিড় হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু প্রবেশ পথ, আর এটা কিন্তু বাহির পথ, যেটা বাকি সময়ে কিন্তু এটা দিয়েই প্রবেশ করি আমরা ভিতরে এবং দেখি। তো মানুষ দেখো কী হারে প্রবেশ করছে আর কী হারে বেরোচ্ছে একসাথে। আর আমাদের ম্যাডামের পুজো দেওয়া হয়ে গেছে, মানে বাবার মধ্যে জল ঢালা হয়ে গেছে, তো এখন বেরিয়ে আসছে। তো একসাথে কত কত মানুষ কিন্তু এই বাবার মাথায় জল ঢেলে একসাথে বেরিয়ে আসছেন। তা বলো, তোমার এক্সপিরিয়েন্স কি ছিল আজ প্রথমবার, জীবনে প্রথমবার এরকম ভাবে জল ঢেলে? আর হেঁটে আসার ইচ্ছা নেই? আর ইচ্ছা নেই। তো বন্ধুরা, এখন বাজে 7টা 20। আমার থেকেও 1 ঘন্টা 10 মিনিট পরে ম্যাডাম বেরোলেন পুজো দিয়ে, মানে জল ঢেলে বাবার মাথায়। মানে আমি 6টা 10-এ বেরিয়েছিলাম, আর তোমার বাজে হচ্ছে 7টা 20, মানে 1 ঘন্টা 10 মিনিট পরে মানে তুমি আসতে পেরেছো। মানে চরম অবস্থা খারাপ হয়েছে। তো যাই হোক, আমরা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম যে নবদ্বীপ থেকে শিবনিবাস পর্যন্ত পায়ে হেঁটে এসে বাবার মাথায় জল ঢালার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা আসতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করে থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।